বার্তা দিয়েছে, আমরা ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতেছি এই বার্তা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হইতেছে যে বিভিন্ন প্রভাবশালী লোকেরা এসে এখানে বাদ দিয়েছে, আসলে কি ঘটনাটা সত্যি নেই? না না, এটা প্রভাবশালীরা দেন, এটা সরকারি ভাবে সেনাবাহিনীর দিকে বান্ধ হয়েছে। নোয়াখালী খাল যেখান দিয়ে সেখান দিয়ে মনে করেন যে প্রভাবশালীরা খরচ করে দিচ্ছে, এখন মনে করেন সাইতলা হাসতালা বহন করে দিচ্ছে। হ্যাঁ, নোয়াখালী খাল বান্ধি এখন মনে করেন প্রভাবশালীরা এখান দিয়ে এটা ঘুরে দিচ্ছে। নিজের ভাই আছে, হ্যাঁ, প্রভাবশালীরা এদিকে এনে কামাল কোম্পানি আছে, এরা এখান দিয়ে বান্ধি এখান দিয়ে ঘুরে দিচ্ছে। এখানে হাজার হাজার একর জমি আমরা খরচ করেছি, বুঝলেন? এটা তো হলো মালিকানা সম্পত্তি, আমাদের আমাদের রেকর্ডই সম্পত্তি। এখানে কোনো খাস জায়গা নেই। হ্যাঁ, খাস জায়গা যেখানে এখান থেকে মনে রেকর্ডে বর্তমান নকশাই আছে খাস জায়গা হয়ে দিচ্ছে। এটা কোনো খাল না, এটা কি খেত? এটা ক্ষেত তো, এটা খাল নয়, এটা কোনো খাল নয়। যেহেতু এটা এই বার্তা দেওয়া হয়েছে কি কারণে একটু বলবেন? এই বার্তা দেওয়া হয়েছে, বার্তা যদি না দিত জি। তাহলে মনে হয় দরিয়া সোনাফুলাকে চলে যেত। আমাদের চাওয়া ভাওয়া হইলে যে নোয়াখালী খাল জেনে ভিন্ন, এবং পানি নিষ্কাশনের জন্য এখান থেকে একটা সুইচ গেট করে দেবো। একটা প্রাইমারি স্কুল এটাও আর অ্যাকশন বাকি আছে, এটাও পড়ি। তখন তো আমরা পানি উন্নয়ন বোর্ডালার করে এখানে আনা এগুলা দেখাই এই বানটা হয়েছে সরকারি ভাবে। তখন পানি উন্নয়ন বোর্ড বলছে যে আপনাদের এই বানটা দেওয়া হয়েছে, এটা কারা দণ্ড দেওয়া নয়। এই বানটা দেওয়ার অবস্থায় আপনাকে বান থাকি দেবো, কোনো প্রশাসন এই বান কাটতে পারবে না, কোনো লোকজনও কাটতে পারবে না। তারপরে যে আমাদের ওই বল্যের খাবার আগের যে নোয়াখালী খাল, ওই খালটা খনন করে দিই, আমাদের পানি নিষ্কাশ পুরা নোয়াখালী পানি এখান দিয়ে চালু করে দিই। তখন এবার ওই খালটার গোয়া সাপ নাই, আগা কিছু কাটছে। আর বাকি এখন একটা প্রশাসন আসি, একটা চিন্তা ভাবনা ডিসি সরকার আসি করিল যে এখন অতিরিক্ত একটা পাইপ দিই এই পানিটার কিছু নিষ্কাশ করা না, যে এখন বিরাট একটা উপকার হয়েছে। গত বছর এক কুয়া জমিনও চাষবাস আসিল না, গত 24 সালের বন্যা, এবারও 25 সালে বন্যা হয়ে যেত লাগছিল। এখন এই পাইপ টাইপ দিই, এগুলা দিই ক্লিয়ার করার কারণে এখন আমাদের মনে করেন না বান্ধের সামনেও বহুত জমি চাষবাস চলতেছে বা চাষবাস করতেছে। এখন মূল বিষয় কথাটা হইলো এই বান কাটতে হইলে আগে নোয়াখালী খাল সাফ করতে হইবে। এটা হইলো আলগির খাল, এটা নোয়াখালীর খাল না, এটা নোয়াখালীর খাল না। এটা হলো ছেলে আমাদের কাছে মনে করেন না নকশা হইতে সবকিছু আছে। এটা আমরা আমাদের রেকর্ডে, আমাদের 3টা রেকর্ডের জায়গা, আমরা বাড়িঘর 3000 পরিবার এখান থেকে উচ্ছেদ হয়ে চলে গেছে। 9 কিলো জায়গা ব্যাগ ভাঙি চলে গেছে, সব অবস্থা না। এটা আলগির একটা খাল 20 ফুট, এটা রেকর্ডে একটা খাল আছে। আমরা নকশালে আসবার লাগবেন যে কোনো প্রশাসন যদি আমরা তক্র করে বলে যে নোয়াখালীর এখানে নকশালে যাইলে